স্বামী আমার প্রতি কোনো নজর দেয় না, দায়িত্ব অবহেলা করে, তাকে বশীভূত করার হালাল পদ্ধতি সম্পর্কে জানতে চাই। আমার ছেলে দুটো সন্তান রেখে মারা গেছে। শুনলাম পিতার আগে ছেলে মারা গেলে ছেলের সন্তানরা পরিত্যক্ত সম্পত্তির ওয়ারিশ হয় না। সঠিক বিষয়টি জানানোর অনুরোধ রইল। একজন বোন লিখেছেন, আমি একজন নারী, লম্বা চুল রাখতে আমার অস্বস্তি লাগে। আমি যদি চুল ছোট করি তাহলে শরিয়ার দৃষ্টিকোণ থেকে কোনো সমস্যা আছে কিনা? যদি এতে কোনো বিধিনিষেধ থাকে তাহলে আমার করণীয় কি? এক মেয়ের সাথে আমার প্রেম ছিল, প্রেমের গুনাহ থেকে বাঁচতে তাকে গোপনে বিবাহ করি। এভাবে ৩ বছর অতিক্রান্ত হয়। এরপর আমার পরিবারকে রাজি করিয়ে পারিবারিকভাবে বিবাহ করার সিদ্ধান্ত নেই। আমার পরিবার মেয়ের বাড়িতে প্রস্তাব নিয়ে গিয়ে জানতে পারে মেয়ে আগে থেকেই বিবাহিত, তার সন্তানও আছে। এখন আমার আগের বিয়ের বিধান কি? এই মুহূর্তে আমার করণীয় কি? সম্প্রতি একজন সংসদ সদস্য সংসদের নিকাবধারী নারী এমপিদের নিয়ে প্রশ্ন তুলেছেন। এতে নাকি তিনি তাদের চিনতে পারছেন না। এ বিষয়ে আপনার মন্তব্য কামনা করছি। হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাজা কে পড়িয়েছেন? কিভাবে তার জানাজা সম্পন্ন হয়েছিল এবং তৎকালীন সময়ের সবার জন্য নবীজির জানাজা অংশগ্রহণের অনুমতি ছিল কিনা জানতে চাই। একজন বোন লিখেছেন, আমি একজন নারী, লম্বা চুল রাখতে আমার অস্বস্তি লাগে। আমি যদি চুল ছোট করি তাহলে শরিয়ার দৃষ্টিকোণ থেকে কোনো সমস্যা আছে কিনা? যদি এতে কোনো বিধিনিষেধ থাকে তাহলে আমার করণীয় কি? প্রিয় বোন, আপনার প্রশ্ন উত্তরে বলতে চাই যে কোনো নারী যদি তার চুল খুব বেশি লম্বা হওয়ার কারণে তার জন্য অস্বস্তি হয় বা এটার ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনা তার জন্য কষ্টের হয়, তাহলে সেক্ষেত্রে কিছুটা ছোট তিনি করতেই পারেন। উম্মাহাতুল মুমিনিনদের থেকে চুল ছোট করার বিষয়টি সাব্যস্ত হয়েছে। এজন্য চুল মেয়েরা যদি কেউ ছোট করতে চায় তাহলে সেক্ষেত্রে কিছুটা ছোট তিনি করতে পারবেন। কিন্তু চুল ছোট করতে করতে যদি এই পর্যায়ে নিয়ে যাওয়া হয়, যেটা পুরুষদের সাধারণত যে চুল থাকে ঠিক সেরকম চুলের সমপরিমাণ হয় বা যার ফলে নারী পুরুষ ভেদাভেদ করা কঠিন হয়ে পড়ে, তো সেটা কোনো অবস্থাতে জায়েজ হবে না। তৃতীয়ত আরেকটা বিষয় আছে, সেটা হলো যে ফাসিক এবং যাদের আল্লাহর প্রতি ভয় নেই, বিশ্বাস নেই, সেরকম নারীরা যারা হারাম এবং খারাপ কাজের উদাহরণ বা মডেল, সে সমস্ত নারীদের সাথে সামঞ্জস্য যেন না হয় বা তাদের সাদৃশ্য গ্রহণের ব্যাপারটি যেন না থাকে চুল ছোট করার ক্ষেত্রে, রাখার ক্ষেত্রে, সেটিও বিশেষভাবে লক্ষণীয়। অতএব এই বিষয়গুলোকে মাথায় রেখে যদি আপনি চুল ছোট করতে চান তাহলে সেটা আপনি করতে পারেন এবং শরীর দৃষ্টিকোণ থেকে সেক্ষেত্রে কোনো অসুবিধা আর থাকবে না। হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাজা কে পড়িয়েছেন? কিভাবে তার জানাজা সম্পন্ন হয়েছিল এবং তৎকালীন সময়ের সবার জন্য নবীজির জানাজা অংশগ্রহণের অনুমতি ছিল কিনা জানতে চাই। আ শেষের টুকরোর উত্তর আগে দিচ্ছি। সেটা হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাজায় সবার শরিক হওয়ার সুযোগ ছিল। আ এমন কোনো বিধিনিষেধ ছিল না যে তার জানাজা অমুক, অমুক শ্রেণীর মানুষরা পড়তে পারবে না বা বিশেষ শ্রেণীর মানুষরা পড়বে। এরকম কোনো বিধিনিষেধ ছিল না। যে কেউ তার জানাজা পড়তে পেরেছেন। তার জানাজা জামাতে সাধারণত অন্য ১০টি জানাজার মতো পড়া হয়নি, বরং তার জানাজা পড়া হয়েছে ব্যক্তিগতভাবে, অর্থাৎ লাশ রাখা ছিল। প্রত্যেকে গিয়ে যার, যার মতো করে জানাজা পড়ে এসেছেন। দলবদ্ধভাবে বা জামাতের সাথে যে জানাজা হওয়ার কথা, সেটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে হয়নি। কেন হয়নি তার উত্তর খুবই পরিষ্কার। সেটা হলো যে মূলত তার ওয়াফাতের পর খলিফা কে হবেন, তার প্রতিনিধি কে হবেন, সে বিষয়টি সাহাবীগণ তখনও চূড়ান্ত করতে পারছিলেন না। একদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের পর তারা অত্যন্ত আ বেদনায় ভেঙে পড়েছিলেন এবং একটা অস্বাভাবিক গুমোট পরিস্থিতি তাদের মধ্যে ছিল। এরপরে আবার সিদ্ধান্তহীনতার একটা ব্যাপার ছিল। সব মিলিয়ে যেহেতু তার প্রতিনিধি কে হবেন সেটি চূড়ান্ত করা যায়নি, সেজন্য একটি পর্যায়ে এসে আ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা পড়াও দরকার। তখন আ ব্যক্তিগতভাবে পড়ার সিদ্ধান্ত সাহাবা একরাম নিয়েছেন। কারণ জামাতের সাথে নামাজ যদি হয়, সেক্ষেত্রে যিনি ইমামতি করলেন তিনিই প্রতিনিধি কিনা, মানুষের কাছে ভুল বার্তা যাবে অথচ বিষয়টা চূড়ান্ত হয়নি। এই ইস্যুগুলোকে মাথায় রেখে সাহাবা একরাম যার, যার মতো করে জানাজা পড়েছেন এবং আ এই জানাজায় যে কেউ শরিক হতে পেরেছেন। এক মেয়ের সাথে আমার প্রেম ছিল, প্রেমের গুনাহ থেকে বাঁচতে তাকে গোপনে বিবাহ করি। এভাবে ৩ বছর অতিক্রান্ত হয়। এরপর আমার পরিবারকে রাজি করিয়ে পারিবারিকভাবে বিবাহ করার সিদ্ধান্ত নেই। আমার পরিবার মেয়ের বাড়িতে প্রস্তাব নিয়ে গিয়ে জানতে পারে মেয়ে আগে থেকেই বিবাহিত, তার সন্তানও আছে। এখন আমার আগের বিয়ের বিধান কি? আ এই মুহূর্তে আমার করণীয় কি? ভাই মুজাফফর আলী, প্রথম কথা হলো যে এ সমস্ত ক্ষেত্রে যে সমস্ত অনাকাঙ্ক্ষিত পরিবেশ পরিস্থিতি তৈরি হয়, সেগুলোর অন্যতম কারণ হলো শরিয়ার গাইডলাইন ফলো না করা।
পারিবারিকভাবে যদি এই বিবাহটা সম্পাদন হতো, অভিভাবক টু অভিভাবক যোগাযোগ যদি হতো, তাহলে সেক্ষেত্রে যেই সমস্যাটা ৩ বছর পরে ধরা পড়েছে সেটা হয়তো আরো আগে থেকে ধরা পড়তে পারত। এজন্যই শরিয়ার গাইডলাইন আমাদের সর্বক্ষেত্রে ফলো করা উচিত, অনুসরণ করা উচিত। তার মধ্যে আমাদের কল্যাণ আছে, কারণ সেটা আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকেই এসছে। আল্লাহ বলেছেন, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিন মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম। তোমাদের অধীনস্থদেরকে বিবাহ দাও, অভিভাবকদেরকে এই মর্মে কোরআনে নির্দেশনা দেওয়া হয়েছে। এজন্য এটা অভিভাবকদের মাধ্যমে হওয়াটাই হলো বাঞ্ছনীয়। যাই হোক, আপনার প্রশ্নের মূল এবং সরাসরি উত্তর হলো যে আপনি যে ভদ্রমহিলার সাথে আপনার এই সম্পর্ক হয়েছে এবং আপনি বিবাহ করেছেন বলেছেন, এই সম্পর্কটা অবৈধ এবং হারাম সম্পর্ক হয়েছে। এটা কোনো বৈবাহিক সম্পর্ক হয়নি, যেহেতু তার আগে থেকে স্বামী ছিল এবং সেই স্বামীর সাথে বিচ্ছেদ হয়নি। সে স্বামীর সাথে বিচ্ছেদ না হয়ে থাকলে সেক্ষেত্রে তিনি আগের স্বামীর স্ত্রী হিসাবে বিবেচিত হবেন। মাঝে থেকে আপনি তাকে স্ত্রী হিসাবে যে গণ্য করেছেন সেটা আসলে আপনার জানার ভুল ছিল, ধারণার ভুল ছিল। আপনার সাথে তিনি প্রতারণা করে থাকলে সেক্ষেত্রে আপনি হয়তো গুনাহগার হবেন না, কিন্তু এই সম্পর্কটাও হালাল হয়নি। তারপরও ইস্তেগফার করা উচিত আল্লাহর কাছে এবং তিনি আগের স্বামীর স্ত্রী হিসাবে বিবেচিত হবেন। আর যদি তার আগে আপনার বিয়ে হয়ে থাকে, বরং বাবা-মা তাকে অন্যত্র পরে বিয়ে দিয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি স্বামী হিসাবে বিবেচিত হবেন। তার পরের বিয়েটা বিশুদ্ধ হবে না। এক্ষেত্রে যদি সেই ঘরে বাচ্চাও থাকে, তারপরেও সেটা বিশুদ্ধ হয়নি। বিয়েটা আগে কোনটা বিয়ে হয়েছে নিয়মতান্ত্রিকভাবে ২ জন সাক্ষীর উপস্থিতিতে, সেটা হলো মূল বিবেচ্য বিষয়। যদি সেটা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে যদি সেটা হয়ে থাকে তাহলে আপনারটাই হলো শরিয়ার দৃষ্টিকোণ থেকে বিয়ে, আর পরের যে সম্পর্কটা সেটা বিয়ে হয়নি। সেক্ষেত্রে এখন পরের জনের জন্য হালাল হতে হলে ১ম জন তালাক দিতে হবে। সে ১ম জন আপনি হলে আপনি, তিনি হলে তিনি। অতএব এটার উপর নির্ভর করে আপনাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আমার ফেসবুক অ্যাক্টিভিটিতে প্রভাবিত হয়ে কয়েকজন ইসলামী আদর্শ থেকে কিছুটা দূরে চলে গিয়েছে। আমি বুঝতে পেরেছি আমার সে অবস্থান ভুল ছিল। কিন্তু তারা আর ফিরে আসছে না। এ অবস্থায় আল্লাহ কি আমার তওবা কবুল করবেন? নাকি তারা যতদিন সেই ভুলের উপর থাকবে ততদিন আমিও তাদের গুনাহের অংশীদার থাকব? আল্লাহ রাব্বুল আলামিন তাওয়াব, তিনি বারবার বান্দার তওবা কবুল করে থাকেন। অতএব আপনি যে ভুল করেছেন সে ভুল বুঝতে পেরে এখন যদি আল্লাহর কাছে কায়মনো বাক্যে আপনি ক্ষমা প্রার্থনা করেন, আপনি যদি সংশোধন করেন এবং আল্লাহর কাছে ইস্তেগফার করেন, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করবেন। কারণ আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং তিনি তওবা কবুলকারী। আপনার ভুলের কারণে যে মানুষগুলো বিচ্যুত হয়েছে সঠিক পথ থেকে, সেই মানুষগুলো বিচ্যুত হওয়ার দায় আপনার উপরে মৌলিকভাবে আসার কথা ছিল। যদি আপনি তওবাটা করতে পারেন, তওবায়ে নাসুহা, খাঁটি অন্তরের তওবা, সেই ক্ষেত্রে আপনি আল্লাহর কাছে কায়মনো বাক্যে মাপ চেয়ে ফিরে আসার পাশাপাশি তাদেরকে ফেরানোর জন্য যদি আপনার চেষ্টা থাকে এবং বিপরীতে বরং এখন আপনি আপনার লেখনী দিয়ে আপনার মোটিভেশন থেকে আপনার যে ইনফ্লুয়েন্স আছে সেটার মাধ্যমে যদি ইসলামের দিকে মানুষকে দাওয়াত দেন পজিটিভ অর্থে, তাহলে সেটা হবে আপনার উত্তম বিকল্প এবং উত্তম ক্ষতিপূরণ এবং প্রায়শ্চিত্ত। এবং যারা বিপদগামিতায় চলে গেছে আর ফিরে আসে নাই, আশা করা যায় আল্লাহ তাআলা তার জন্য আপনাকে পাকড়াও করবেন না। সম্প্রতি একজন সংসদ সদস্য সংসদের নিকাবধারী নারী এমপিদের নিয়ে প্রশ্ন তুলেছেন। এতে নাকি তিনি তাদের চিনতে পারছেন না। এ বিষয়ে আপনার মন্তব্য কামনা করছি। যদিও পলিটিক্যাল বিষয়গুলো নিয়ে আমরা সাধারণত মন্তব্য করি না, কিন্তু ঠিক সুনির্দিষ্টভাবে যদি কোনো বিষয়ের সাথে শরিয়ার সরাসরি সম্পৃক্ততা থাকে, তাহলে সেটা নিয়ে মন্তব্য করা আমাদের কর্তব্যের অংশ হয়ে যায়। যেই প্রশ্নটি আপনি করেছেন প্রিয় দর্শক, এই বিষয়টি আমারও চোখে এসেছে এবং মাননীয় সংসদ সদস্যের এই বক্তব্যের অংশটুকু আমার শোনার সুযোগ হয়েছে। তিনি যে ইন্টেনশন থেকেই বলুন না কেন, রসিকতা করে হোক আর সিরিয়াসলি হোক, যেভাবে হোক, তিনি যে কথা বলেছেন সেটা খুবই অগ্রহণযোগ্য কথা। বিশেষ করে দাড়িপাকা একজন মানুষ, বৃদ্ধ একজন মানুষ, মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, এরকম একজন মানুষের কাছ থেকে মানুষ এই ধরনের বক্তব্য এমনিতেই প্রত্যাশা করে না। আর দাঁড়িয়ে থাকুক বা না থাকুক, একজন মুসলমান হিসাবে এই বক্তব্য দিতে পারেন না। আরেকজন বাংলাদেশের নাগরিক হিসাবে কোনো ব্যক্তির ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ, কোনোভাবে হস্তক্ষেপ, প্রত্যক্ষ পরোক্ষভাবে কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। প্রথম কথা হলো, পর্দার এই বিধানটা কার? এটা আল্লাহর দেওয়া নির্দেশ। আপনি যদি মুসলমান হয়ে থাকেন তাহলে আল্লাহর দেওয়া নির্দেশের ব্যাপারে আপনার প্রশ্ন বা অবজ্ঞামূলক কোনো কথা, এটা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। তিনি যে কথাটি বলেছেন যে এখানে কারা আছেন আমরা চিনতে পারছি না, অর্থাৎ যেহেতু চেহারা ঢাকা, কে আসছে না আসছে আমরা জানি না। প্রথম কথা হলো যে এরকম সংসদ সদস্য কয়জন আছেন? ২ জন ৪ জন আছেন। তাদের নাম ধাম,
তাদের আসন, এগুলো দেখে তাদেরকে আইডেন্টিফাই করা, অর্থাৎ আপনি একজন তাদের সহকর্মী হিসাবে, সেখানে সদস্য হিসাবে এখানে কে আছেন, এই আসনে কে বসেন, এই জিনিসটা জানা কোনো জটিল বিষয় না। অর্থাৎ চিনতে পারছি না, এটা আসলে পুরো সত্য কোনো কথা নয়। আর সবচেয়ে বড় কথা হলো ডিজিটাল এই যুগে মানুষের চেহারা দেখে তাকে চিনতে হয়, এটা মোটেও সঠিক কথা নয়। বরং আইডেন্টিফাইয়ের জন্য আরো বহুবিধ উপায় আছে। নিশ্চয়ই তারা সংসদে যখন প্রবেশ করেন তাদের আইডেন্টিটি নিশ্চিত করা হয় যথাযথ উপায়ে। তাহলে সেক্ষেত্রে আমি চিনতে পারছি কি পারছি না, এটা কি খুব বড় ব্যাপার? আর চিনতে পারছি না, এ কথাটা কি পুরোপুরি সত্য কথা? যখন কোভিড-19 এর সময় আমরা সবাই মাস্ক পরে চলাফেরা করেছি, তখন আমরা কিভাবে একজন আরেকজনকে চেনার চেষ্টা করেছি? নিশ্চয়ই চেনার কোনো উপায় ছিল। নিশ্চয়ই আমরা চিনতে পেরেছি, এবং সেই অবস্থায় যদি আমরা মেনে নিতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে মেনে নিয়ে আমরা এই অবস্থাকে মানতে আমাদের সমস্যাটা কোথায়? আল্লাহর বিধান নিয়ে যদি কারোর এ ধরনের কনফিউশন থাকে, আল্লাহর বিধানের যথার্থতা নিয়ে যদি সন্দেহ থাকে, তাহলে সেটা ঈমান নিয়ে টানাটানি হওয়ার মতো বিষয় গিয়ে দাঁড়াবে। আহ দেশের যে সমস্ত মানুষ তাদেরকে ভোট দেন, সে মানুষগুলো তাদের এই মানসিকতাগুলো যদি আগে থেকে জানতে পারেন, ভোটের আগে যদি তারা এগুলো ক্লিয়ার করেন, তাহলে সেক্ষেত্রে এই মানুষগুলো তাদেরকে ভোট কি দিবেন আসলে? যদি না দেন, তাহলে সেক্ষেত্রে জনগণের সাথে এটাকে এক ধরনের প্রতারণা না? আমি আশা করব সংসদ সদস্য তিনি তার ভুলটা বুঝতে পেরে আল্লাহর কাছে তিনি তওবা করবেন এবং নিজের সংশোধন তিনি করবেন। কোনো পলিটিক্যাল গেইমের অংশ হিসাবে পাল্টাপাল্টি কোনো বক্তব্য না দিয়ে এ ধরনের ইস্যুগুলোতে আমাদের আল্লাহর কাছে সমর্পণ করা উচিত এজ এ মুসলমান, এবং একজন দায়িত্বশীল মানুষ হিসাবে আমাদের দায়িত্বশীল আচরণ করা উচিত। আমার ছেলে দুটো সন্তান রেখে মারা গেছে। শুনলাম পিতার আগে ছেলে মারা গেলে ছেলের সন্তানরা পরিত্যক্ত সম্পত্তির ওয়ারিশ হয় না। সঠিক বিষয়টি জানানোর অনুরোধ রইল। আপনার ছেলে যেহেতু দুটি সন্তান রেখে মারা গেছে, এবং আপনার সম্পদের মালিকানা আপনার ছেলে পাবে, তার মাধ্যমে আপনার নাতিরা পাবে। এটা হলো শরিয়ার বিধান। এখন যেই ছেলে আপনি মৃত্যুর পর আপনার সম্পদের মালিক হতো, সে মালিক হওয়ার আগেই দুনিয়া থেকে চলে গেছেন, তাহলে তার সন্তানদের আসলে মালিক হওয়ার পথ খোলা থাকলো না। এবং আপনি সঠিক শুনেছেন যে এরকম অবস্থায় সন্তানরা ওয়ারিস সাধারণত হয় না। কিন্তু মনে রাখতে হবে, কোনো ব্যক্তি মারা গেলে তার নাতিরা তার সম্পদের ওয়ারিস হয় সন্তানের মাধ্যমে, এটা ঠিক। যদি কোনো সন্তান না থাকে, ধরুন আপনার এই ছেলে মারা গেছে, আর কোনো ছেলে মেয়ে আপনার কেউ নেই, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার নাতিরা আপনার ওয়ারিস হবে। আর যদি অন্য সন্তান আপনার থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার নাতিরা ওয়ারিস হবে না। তবে দাদা দাদি, নানা নানি, তারা নিজের ছেলে বা মেয়ের ঘরের সন্তানদেরকে, নাতি নাতনিদেরকে ওয়ারিস না হলেও, তাদের নির্দিষ্ট হিস্সা না থাকলেও, প্রথমত তাদের যদি দেখভাল করার জন্য অন্য কোনো অভিভাবক না থাকে, তাহলে তারা অভিভাবক হিসাবে তাদের দেখভাল করতে বাধ্য, ভরণ পোষণ দিতে বাধ্য। এছাড়া সম্পদের যে কোনো অংশ তাদেরকে তারা ওসিয়ত করতে পারেন বা গিফট আকারে দিতে পারেন, যেটা ওয়ারিস হলে তার জন্য জায়েজ নাই। অর্থাৎ ওয়ারিসের জন্য ওসিয়ত করা যায় না, ওয়ারিসের জন্য শরীয়ত নির্দিষ্ট হিস্সা রেখেছে। কেউ যদি বলে আমার মৃত্যুর পর আমার সম্পদ থেকে আমার অমুক সন্তান এতটুকু পাবে, এরকম ওসিয়ত যদি কেউ করে যায়, এটা জায়েজ হবে না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে বলেছেন, লা ওয়াসিয়াতা লিওয়ারিসিন, কোনো ওয়ারিসের জন্য, যে ওয়ারিস আপনার মৃত্যুর পর আপনার সম্পদে তার একটা ভাগ আছে, তার জন্য ওসিয়ত করা যাবে না, সেই ভাগটাই পাবে। কিন্তু নাতনিদের জন্য যেহেতু কোন হিস্সা ঠিক করা নেই, অতএব তারা কিন্তু আপনার ওসিয়ত আপনি তাদের জন্য করতে পারেন, আবার গিফট আকারও তাদেরকে যা খুশি আপনি দিতে পারেন। তো মাসিক অবস্থায় মহিলারা আজানের জবাব দিতে পারবে কিনা? উত্তর হলো হ্যাঁ, মাসিক অবস্থায় আজানের জবাব দিতে পারবে, যে কোনো জিকির করতে পারবে, ইস্তেগফার, দোয়া সবকিছু করতে পারবে। শুধুমাত্র নামাজ পড়তে পারবে না, তওয়াফ করতে পারবে না, কোরআনে কারিমের তেলাওয়াত এবং স্পর্শ করতে পারবে না, ব্যাস। স্বামী সহবাস করতে পারবে না, এর বাইরে বাকি সব কাজ করতে পারবে। অতএব আজান দেওয়া বলেন, দোয়া দুরুদ, জিকির আসকার, এগুলো সবগুলোই আল্লাহ স্মরণ ইত্যাদি মাসিক অবস্থায় মেয়েরা করতে পারবেন। আমি মানত করেছিলাম আমার গর্ভস্থ সন্তানটি জন্মগ্রহণ করলে এবং সুস্থ থাকলে আমি একটি ছাগল জবাই করে এলাকাবাসীকে খাওয়াবো, কিন্তু 4 দিনের মাথায় সন্তানটি মারা যায়। এখন কি মানতটি আমার পূর্ণ করতে হবে? প্রিয় দর্শক, গর্ভস্থ সন্তান জন্মগ্রহণ করলে এবং সুস্থ থাকলে আমি অমুক অমুক কাজ করব, এই কথা বলার মধ্য দিয়ে মূলত আপনি শর্ত আরোপ করেছেন মানতের জন্য, যে সন্তানটা জন্ম নেবে এবং সুস্থ থাকবে। যেহেতু সন্তান জন্মের পর মারা গেছে, সুস্থ থাকা বা বলতে, সুস্থভাবে বেঁচে থাকা বলতে, আপনার অন্য 10টি সাধারণ সন্তানের মতো যদি সে বেঁচে থাকে, সেটাই উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার সন্তান যেহেতু বেঁচে থাকেনি, সেজন্য আপনার মানত পূরণ করা আবশ্যক হবে না। স্বামী আমার প্রতি কোনো নজর দেয় না, দায়িত্ব অবহেলা করে, তাকে বশীভূত করার হালাল পদ্ধতি সম্পর্কে জানতে চাই। বশীভূত করা, কাউকে
একেবারে অধীনস্থ বানায় ফেলা রাতারাতি এরকম কোনো ম্যাজিক্যাল উপায় কোরআন বা হাদিসে নেই। এগুলো বিভিন্ন ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে হারাম বিভিন্ন উপায় করার বিভিন্ন সুযোগ থাকে, তাবিজ কবজের কাজ করে এরকম অনেকে এগুলো করে থাকে। মূলত আমাদেরকে ন্যাচারাল পদ্ধতিতে আগাতে হবে, যেটা ম্যাজিকের মতো কাজ করবে না কিন্তু ধীরে ধীরে করবে এবং সেটাই সাস্টেন করবে। সেটি হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সালামের প্রসার ঘটাতে বলেছেন, কারণ সালামের প্রসার ঘটালে নিজেদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি, ভালোবাসা তৈরি হয়। এজন্য খুব সুন্দরভাবে বিশুদ্ধভাবে মহব্বতের সাথে সালাম পরস্পরকে দেওয়ার আদান প্রদান করার মাধ্যমে নিজেদের মধ্যে ভালোবাসার সম্পর্ক তৈরি হয়। এর বাইরে হাদিয়া বা উপহার উপঢৌকন আদান প্রদানের মাধ্যমেও ভালোবাসা তৈরি হয়। আর দোয়াও করা যেতে পারে আল্লাহ তাআলার কাছে স্বাভাবিকভাবেই, যে আল্লাহ অমুকের আমার স্বামীর আমার প্রতি আগ্রহ যেন বাড়ে, বা তিনি যেন আমার প্রতি অবহেলা যেন না করেন, দায়িত্ববোধ যেন বাড়ে, আপনি তাকে সে তৌফিক দিয়েন, দোয়া করা যেতে পারে। এগুলোতে আপনি ম্যাজিকের মতো কাজ হলেও না হতে দেখলেও আপনার এই পদ্ধতিগুলো হলো ন্যাচারাল এবং এগুলোই হলো সঠিক পদ্ধতি, বিধায় আপনাকে সেভাবে অগ্রসর হতে হবে।